আচ্ছা ননে, তোরা কি বলতো, নিজেদের ট্রাঙ্ক, পিকনিকের ট্রাঙ্ক ফেলে দিয়ে চলে এলি, আর নকুর কাকা তুমি একটা যাত্রার ট্রাঙ্ক নিয়ে চলে এলে। আরে বাবা, এতে আমার কথায় দোষ বলো তো? চুপ! এতে আমার কোথায় দোষ বলো তো? আমাদের নিজের ট্রাঙ্ক বাড়ি থেকে নিয়ে এসছে, সেটা চেনে না, অন্যের ট্রাঙ্ক নিয়ে চলে এলে আমার দোষ কোথায় বলো তো? বলছি জ্যাঠা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। চুপ করো তো ভাই, বুদ্ধি এসছে, সব বুদ্ধির ঢেকে গেছে একটা। এক মিনিট, এই বুদ্ধির আবার ঢেকে হয় নাকি? এই দাদা, কোথায় বাবা বলো তো? এই নকুর কাকা, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে বলে দিলাম, পেটের মধ্যে ঢুকিয়ে দেবো, পেটে জ্বালা করছে, খিদে পেয়েছে। জ্যাঠা তুমি একটু শান্ত হও না। বলছি যে ছোট আর ঠাকুরপো তো এখানে থাকে, ওদের একবার খোঁজ করলে হয় না? হ্যাঁ বলছি, বিষ্টু লক্ষ্মী এখানে থাকে, তুই জানিস ননে? মাখন তো ঠিকই বলেছিল, বিষ্টু লক্ষ্মীর খোঁজ করবে বলেই ননেটা বাক্স বদল করে দেয়নি তো। ও বড় জেঠু, এত কি ভাবছো? ননে বলছি, তুই জানিস যে বিষ্টু লক্ষ্মী কোথায় থাকে? না তা তো জানি না, তবে ওরা তো এখানেই এসেছে, এখানকার বাজারঘাট নিশ্চয়ই ওরা সব চেনে। জ্যাঠা, ওরা আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেই দেবে। এই নকুর দাদু, ঠাকুরপো আর ছোটকে কিন্তু ধরতে হবে। এই তার আগে তুমি এটা ধরো। হ্যাঁ, এক মিনিট, আমি এক্ষুনি ওদের ধরে আনছি। ও নকুর দাদু, কোথায় আছো? আরে দাঁড়াও, তুমি তো চেনো না ওরা কোথায় থাকে। জ্যাঠা, এবার কি হবে? চুপ! কি হবে? দে দে, রাখ এগুলো, রাখ এগুলো, রাখ এখানে, রাখ। এখানে অনেক গাছ আছে, গাছে উঠে আমার জন্য ফল পেড়ে নিয়ে এসো, আমি বসে বসে খাবো। যাও কাছে যাও। মা একদম ভারী হয়েছে, ট্রাঙ্ক বদল করে নিয়ে চলে এলো, পিকনিকের ট্রাঙ্ক চলে গেল। আমার অত দামি রিয়াজি মাংস, জয়নগরের মোয়া, কি সুন্দর খেতে পারতাম, এখন কি খাবো? ও মাসিমা, আর কতক্ষণ? চড়ি ভাতিতে এসে কেউ পুজো করে নাকি? আরে বাবা, কমু আর স্বদেশটা গেল কোথায়? ওরা তো এখনো ফিরছে না। এই তোপাই, কত ফুল দিবি? এত ফুল দিতে নেই, তুই যা দিকে এখান থেকে যা তো। হ্যাঁ, দিদা, তোমার ঠাকুরের এখনো খিদে পায়নি? জিভে গজা দেবে? ও মামা, এই খিদের কথা শুনে আমার বড্ড খিদে পেয়ে গেল, পেট চোঁচো করছে, কি করি বলো না। এক কাজ করছি, দাঁড়া। এটা ধরো তো গো রানী, আমার ঠাকুরের বাস্কটা। এ না, ঘন্টাটা ধরো। আমি আর গোপু এগিয়ে গিয়ে দেখি কমু আর স্বদেশ কোথায় গেল। হ্যাঁ, আমিও যাবো। এই তুই থাম তো, তোর বাবাও নেই, দাদিও নেই, কখন কোথায় চলে যাবে আমি আবার বিপদে পড়বো। ও মাসিমা, আপনারা বরং একটু এগিয়ে গিয়ে দেখুন। ঠিক বলেছো দিদি, এই মেজদি সকাল থেকে যা করছে না, দুজনে মিলে কোথায় গেছে একবার দেখি গিয়ে। মা চলো, একটু পাই ঘটিটা ধর ধর। মা, চলো দেখি। কোথায় যে গেল? গোপু, হ্যাঁ গোপু, আমার ভীষণ ভয় করছে জানিস। মনে হচ্ছে ওই ননেটা ও শাশুড়ির কাছে গুপ্তধনে কথাটা বলে দিল না তো, আবার কমু স্বদেশ অলক্ষ্মী আর বিষ্ণুর কাছে পৌঁছে গেল না তো। কি বলছো, কি হবে মা তাহলে? ওরে, ওদের আগে আমাদের পৌঁছতেই হবে অলক্ষ্মী বিষ্ণুর কাছে। পাচালা পাচালা, চলো 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 চলো। জায়গাটা ভারী সুন্দর, বুঝলি তা ইষ্ট? এত জায়গা থাকতে নসিবপুর বাঁচলি কেন? বা নবঘন বললো বলে। কেন, তোমার মনে নেই? ও অবঘন বললো বলে তুই নসিবপুরটা বাঁচলি, ভালো করেছিস। বলি, অন্য কেউ বলেনি তো নসিবপুরে আসতে? কে বলবে? তুমি কার কথা বলছো? না না, আমি কি বলছি, কি সুন্দর পাখি গাছে গাছে পিড়িং পিড়িং করে উড়ে বেড়াচ্ছে চারিদিকে, খুব জায়গাটা ভালো। আর এটাও খুব জোরদার, বুঝলি, মানে সুন্দর দেখতে পাওয়া যায়। তাই বুঝি? দাদা, তুমি এই দূরবীনটা পিকনিকে নিয়ে আসলে কেন? ওমা, দূরবীন আনবো না? প্রকৃতির মাঝে এসছি, কত অজানা জিনিস আমার ইয়েতে পড়বে, চোখে পড়বে, তাই জন্যই তো দূরবীন আনা। এই ধর প্রজাপতি আনা, শুঁয়োপোকা, কত কি দেখা যায়। আরে বাবা, এই তো এই দূরবীন লাগিয়ে এখন আমি কার্গিল বাড়ি অব্দি পরিষ্কার দেখতে পাচ্ছি। সে কি দাদা, তুমি এখান থেকে যন্ত্রটা দিয়ে কার্গিল বাড়ি অব্দি দেখতে পাচ্ছ? শুধু কার্গিল বাড়ি, এই তো দেখতে পাচ্ছি এজো কাকা মেজো কাকি একসঙ্গে হেঁটে এদিকে আসছে। দাদা, তুমি যন্ত্রটা দিয়ে যা দেখতে পাচ্ছ, আমি যন্ত্র ছাড়াই দেখতে পাচ্ছি। কি করে বলো তো?
আমিও তো দেখতে পাচ্ছি। এই তো অলক্ষের বিষ্টু। অলক্ষে বিষ্টু, অলক্ষে কি হলো? সঙ্গে ওটা কে মেনি? ওরে বাবা, কি গুপি যন্ত্র রে! আমি তো শুধু দেখতেও পাচ্ছি না, গলাও শুনতে পাচ্ছি। মাখন না, চোখের মধ্যে আবার কি দিয়েছে দেখলে তো? চলো চলো আগে। অলক্ষে, আরে এই সাহেব বিষ্টু, অলক্ষে, বিষ্টু, মাখনা বাবা, আমাদের অভ্যর্থনা জানাবার জন্য যেন এবারে কলা গাছের মতো দাঁড়িয়ে আছে। ওমা ওমা ওমা, মাখন তুই এখানে কেন রে? আর চোখের মধ্যে এটা কি? ও বাবা, ও তা আইয়ে তো বড় বড় লাগছিল। না না, এমনি এমনি বড় বড় লাগে। শোন না, বলছি যে ওই তুই ওরা দূরবীন লাগিয়ে কি করছিস? তুই আবার হঠাৎ গোয়েন্দাগিরি ধরলি নাকি? কেন আমি গোয়েন্দাগিরি করতে যাবো কেন? দাদা, মেজ্জাটা জেঠিও এখানে এসে পড়েছে চড়ুই ভাতি করতে। সে এ তো জানি, তা একসঙ্গে আকিরা কোথায়? ও হ্যাঁ বাবা, কি হ্যাঁ? ইয়ে হয়েছে। কি হয়েছে? হ্যাঁ রে বাবা, কি বিতে বলছি তো কি হয়েছে? কি বলো? ইয়ে হয়েছে কি যে, বলছি তো তর করলে বলা যায় না। ইয়ে হয়েছে ওই অনেক তো লস্কর, হ্যাঁ, লস্কর, হ্যাঁ। তারপর অনেক মাল পুঁটলি, হ্যাঁ। ওই যে তা ওই একটা ভ্যান রিক্সা পাওয়া গেল, তারপর তাদের ওইতে তুলে আরে ভ্যান রিক্সাতে এতগুলো লোকজন দেখে পালিয়ে গেল। আমরা তখন খুঁজতে 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 এখানে চলে এলাম। ভ্যান রিক্সাকেও পেলাম না, লোকজনও পেলাম না। এসে দেখি তুই এখানে দাঁড়িয়ে আসছিস লক্ষ্মী বিষ্টুর সাথে। আরে ওরম ভাবে বলছো কেন? বাকিটা তো খুঁজতে হবে। কি আশ্চর্য, ওরা কোথায় গেল? আরে চলো দেখি। চলো 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 চলো। মিললো, আমার কথাটা মিললো। দেখলে তো, মাখন আমাদের আগেই এখানে এসে পৌঁছে গেছে। চলো চলো, চলে যাচ্ছে আবার ওদের নিয়ে। চলো। আয় আয়, পাচ্ছি না মা, বললে হবে? দূর বলো দেখি। পাচালা পাচালা গোপু পাচালা। আয়, উফ, ওরে গোপু পাচালা। পাচ্ছি না। দেখ, বিষ্টুর কাছে আমাদের আগে পৌঁছতেই হবে, নইলে গুপ্তধনের খোঁজে সবাই পৌঁছে যাবে আর তুই আঙুল চুষবি। হ্যাঁ, জানিস গোপু, এই চড়ুই ভাতিতে আসার কারণটা না আমি ঠিক বুঝতে পেরেছি। কিন্তু মা, আর যে পারছি না মা, মনে হচ্ছে আমার পা দুটো শরীর থেকে খুলে পড়বে। পড়ুক, পড়ে যা, পাটাকে খুলে ফেলে দে। হ্যাঁ, আরে বাবা, ছেলের খোঁজে এসছি, তুই পাপা করছিস, এই জন্য তোর ছেলেটা পর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মা, এই হারা উদ্দেশ্য নিয়ে তুমি কোথায় কোথায় বিষ্টুর খোঁজ করবে, কোথায় যাবে বলো দেখি? তার চেয়ে কাউকে একটু জিজ্ঞেস করো না, কেউ বিষ্টুর খবর রাখে কিনা, কেউ জানে কিনা ছেলেটা কোথায় গেছে। কাকে জিজ্ঞেস করবো? কি জানি, তো জনমানব শূন্য। এরকম জায়গাকে গুপ্তধন রাখে? তো যার শ্বশুরের যেমন কীর্তি। হ্যাঁ, সবেদা সবেদা, জ্যাঠা খাবে সবেদা। কি গোপু? কি গোপু, কি? তুই গাছটার কাছে কি একটা লাফাচ্ছে বলতো? বাঁদর? সবেদা সবেদা, জ্যাঠা খাবে সবেদা। না না, বাঁদর না, বাঁদর না, একটা মানুষ। চ চ চ, ডাকি। ও ভাই, ভাই গো, ও ভাই, সবেদা, জ্যাঠা খাবে সবেদা, সবেদা সবেদা, সূর্য! জ্যাঠা। তুমি আমার নাতিকে দেখেছো? বিষ্টু ও এখানে ঘর ভাড়া করে আছে। ও ভাই, মা, তুমি কিরকম চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে, চিনতে পারছো না বুঝি? হ্যাঁ দিদা, ছোট কাকি, আমি ননি। তোমার নুনে তুই? হে ননি, তুই এখানে কি করছিস? আসলে কি হয়েছে দিদা, ওই না আমাদের বাক্সটা বদল হয়ে গেছে, আর জ্যাঠার খুব খিদে পেয়েছে, তাই আমি এই গাছ থেকে ফলমূল পাড়ছিলাম। আমি জানতাম এটা হবে, আর সেইটাই হয়েছে। এই নলে ফল কোথায়? দেখি মাসিমা, আপনি, ছোট বৌমা, ওরা কোথায়? স্বদেশ, মেজো বৌমা, রানী, টোপাই, ওরা কোথায় গেল? ওরা না হারিয়ে গেছে। হারিয়ে গেছে? রানী টোপাই হারিয়ে গেছে? বাবা, কি ঘটছে বলুন তো? নসিবপুরে বাক্স বদল হয়ে গেল, ওরা হারিয়ে গেল, এবার কি হবে মাসিমা? জানি না, জানি না কি হবে। হয়তো কারুর কপাল পুড়বে আর কারুর কপাল খুলবে। শোনো না, আমি এখানে কেন এসেছি বলো তো? ছোট আর ঠাকুরপোকে নিয়ে না গুপ্তধন খুঁজবো বলে। সর্বনাশ, এই গুপ্তধনের কথাটা কজনের মাথায় ঢুকেছে কে জানে। আর
আলাদাভাবে মেজেঠা মেজেঠি। ও বাবা, এবার বুঝতে পেরেছি কেন ওরা সকলে লুকোচুরি খেলছিল। সংসার সুখের